কিছু কিছু কষ্ট আসলে কাউকে বোঝানো যায় না। আত্মীয় স্বজন থেকেও যদি কেউ একবারও জিজ্ঞাসা না করে তোমরা কেমন আছো, তখন মনে হয় এটা কি ভাগ্যের দোষ নাকি মানুষের মানসিকতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। যাই হোক, এসব ভাবতে ভাবতে আজকে টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। অনেকদিন ধরে একদম এলোমেলো ছিল। পরিপাটি একটা ঘর দেখতে যেমন ভালো লাগে, তেমনি মনটাও একটু শান্ত লাগে। ঘরের ছোট ছোট কাজগুলো শেষ করলে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। আজকে ওদের খুব পছন্দের পাস্তা রান্না করব। আমার হাতের রান্না ওরা সব সময় খুব আনন্দ করে খায়। ওদের মুখের হাসিটাই যেন আমার সব ক্লান্তি দূর করে দেয়। অনেক সময় ভাবি আত্মীয় স্বজন থাকলে বাচ্চারা হয়তো কারো বাসায় যেত, কারো আদর পেত, কারো হাতের রান্না খাওয়ার সুযোগ হতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার মেয়েরা সেভাবে কারো ভালোবাসা বা স্নেহ পায়নি। আমি ছাড়া অন্য কারো হাতের আদর, অন্য কারো যত্ন, সেগুলো তাদের জীবনে খুব একটা আসেনি। তবু আমি কখনো আল্লাহর কাছে অভিযোগ করি না, সব সময় বলি আলহামদুলিল্লাহ। কারণ যতটুকু আমার সামর্থ্য আছে আমি চেষ্টা করি আমার দুই মেয়েকে ভালোবাসা, যত্ন আর মমতায় পরিপূর্ণ রাখতে। আমি চাই ওরা যেন কখনো ভালোবাসার অভাব অনুভব না করে। মা হিসাবে এটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব আর সবচেয়ে বড় সুখ। আত্মীয় স্বজন দূরে থাকতে হয়তো বা একটা অজুহাত থাকতো, কিন্তু কাছাকাছি থেকেও যখন কোনো খোঁজ থাকে না, কোনো খবর থাকে না, তখন সত্যি মনটা ভারী হয়ে যায়। তখন মনে হয় পৃথিবীটা নয়, পৃথিবীর কিছু মানুষই খুব স্বার্থপর হয়ে গেছে। জীবনে হয়তো অনেক মানুষের ভালোবাসা পায়নি, অনেক সম্পর্ক শুধু নামই থেকে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি একজন মায়ের সত্যিকারের ভালোবাসা অনেক পূর্ণতা পূরণ করে দিতে পারে। তাই যত কষ্টই থাকুক আমি হাসি মুখে এগিয়ে যেতে চাই। আমার মেয়েদের সুন্দর একটা শৈশব উপহার দেওয়ার চেষ্টাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। ওরা যখন আমার সামনে বসে আনন্দ করে খায় তখন আমার মনটা ভরে যায়। সত্যি বলতে আমার সেই ভাগ্য হয়নি যে অনেক আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে বসে খাওয়াবো, গল্প করব, হাসি আনন্দে সময় কাটাবো। তবে আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমার সন্তানদের নিজের হাতে খাবার তুলে খাওয়াতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য। অনেক কথা আছে যেগুলো বলতে ইচ্ছা করে, কিন্তু সব কথা বলা যায় না। কিছু অনুভূতি শুধু নিজের মধ্যেই চাপা পড়ে থাকে। তারপরও প্রতিটা অবস্থায় আমি বলি আলহামদুলিল্লাহ। অনেক সময় নিজেকে বুঝাই কারো ভালোবাসা না পেলেও চলবে, কিন্তু সত্যিটা হলো পৃথিবীর সব শূন্যতা একা পূরণ করা যায় না। একজনের জায়গা আরেকজন নিতে পারে না। যার যে ভালোবাসা, যার যে সম্পর্ক, সেটার মূল্য আলাদা। তবু আমি চেষ্টা করি আমার সন্তানদের ভালোবাসায় কোনো কমতি না রাখতে। ওরা নাস্তা খেতে খেতে আমি রান্নার কাজটা শেষ করে ফেলবো। আজকে তেমন বেশি কিছু রান্না করব না, শুধু একটু মাছ ভুনা করব। আমার বাচ্চারা মাছ খেতে খুবই পছন্দ করে, তাই ওদের পছন্দের কথা ভেবেই রান্না করা। তবে সবজির কথা বললেই ওরা একদমই খেতে চায় না। তারপরও আমি চেষ্টা করি প্রতিদিনের খাবারে একটু হলেও সবজি রাখার, যেন ধীরে ধীরে খাওয়ার অভ্যাসটা হয়ে যায়। বাচ্চাদের পছন্দ অপছন্দের মাঝেও একজন মায়ের সব সময় একটাই চিন্তা, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, ওরা যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।